রাধে রাধে সকলকে। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো গোপাল সোনাদের ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও চলে এসেছি। ভিডিওর প্রথমেই একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো। আর কমেন্ট সেকশানে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। প্রতিদিন ছোট্ট গোপাল সোনার ভিডিও আমি শেয়ার করি, তাকে কিভাবে স্নান করাই, কিভাবে শৃঙ্গার করি, কিভাবে তার ভোগ চড়াই, কিন্তু কখনো আমার এই বড় লাড্ডু গোপালের ভিডিও আমার শেয়ার করে ওঠা হয় না। আজ মনে হলো বড় গোপাল সোনার ভিডিওটা শেয়ার করি। এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। যদিও এটা প্রতিদিন করা হয় না, তবে মাঝে মধ্যে করার চেষ্টা করি। আর একটা কথা, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম। সময়ের অভাবে আর ভয়েস ওভার দেওয়ার অভাবে ভিডিওটা আমার কিন্তু আপলোড করা হয়নি। এখন বর্তমানে কিন্তু আমার বড় গোপাল সোনা বাড়িতে নেই, তাকে কিন্তু আমি অঙ্গরাগ করাতে দিয়ে এসেছি। তোমরা যারা আমার ভিডিও আগের অঙ্গরাগ করতে দিয়ে আসার ভিডিওটা দেখেছো তারা কিন্তু জানো কোথায় দিয়ে এসেছি। এখনও অঙ্গরাগ করা হয়নি আর কি। তবে যখন অঙ্গরাগ করা হয়ে যাবে আমি গোপাল সোনাকে নিতে যাব, সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। প্রতিদিন হয়তো সব কিছু মেনটেন করে গোপাল সোনার প্রপার স্নান করানোটা হয় না, কিন্তু ঘি, মধু, চন্দন, তুলসী পাতা, জল, ফুল এগুলো কিন্তু আমি রাখি। হয়তো প্রতিদিন দুধটা আমি ম্যানেজ করতে পারি না, হয়তো টক দইটা দেওয়া হয় না, কিন্তু ঘি, মধু আর চন্দনটা কিন্তু মাস্ট আমি রাখি। তো সেই ঘি, মধুটা আর চন্দনটা দিয়ে ভালো করে দেখো গোপাল সোনার গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কিন্তু স্নানের জলটাও রেডি করব। আর স্নানের জলের মধ্যে অবশ্যই কিন্তু আমি সুগন্ধি আতর আর গোলাপ জল এটা কিন্তু দিয়ে দিই। আর তুলসী পাতাটা কিন্তু আমি আমার যে পাত্রের মধ্যে জল রেখেছি সেখানে কিন্তু আমি দিয়েই রেখেছিলাম, কিন্তু পরে ভিডিওতে দেখি ওটা আমার নেওয়া হয়নি। তো তোমরা অনেকে ভাবতে পারো তুলসী পাতা ছাড়া কী করে স্নান করালাম, সেই জন্য আগে থেকে বলে রাখছি। একটা মজার ঘটনা ঘটেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা অনেকেই জানো, যারা আমার আগের ভিডিও দেখেছো, আমার বড় গোপাল সোনা তো বাড়িতে নেই, কিন্তু আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু একা থাকেনি, সে কিন্তু আর একজনকে টেনে নিয়ে এসেছে। মানে অনেক দিন ধরে আমার মামার ছেলে কিন্তু বলতো তার গোপালকে আমার কাছে দিয়ে যাবে, কিন্তু কোনো কারণে হয় নিয়ে আসতে পারতো না, নইলে তাড়াতাড়ি চলে আসতো। যাই হোক, এত দিন আনবে করেও ওর কিন্তু আনা হচ্ছিল না। হঠাৎ কদিন আগে আমার বড় গোপাল সোনাকে দিয়ে আসার পরে আর কি ও হট করে বলল তোর বাড়িতে ঘুরতে আসবো। তখনও কিন্তু ও গোপাল নিয়ে আসবে এরকম কোনো ঠিক ছিল না, কারণ ওর পরীক্ষা ছিল, ও পরীক্ষা দিয়ে এখানে আসবে ভেবেছিল। আর যেহেতু এক্সাম ছিল তো গোপাল তো সাথে করে নিয়ে আসতেও পারবে না। তো ঠিক আসার আগের দিন ও আমাকে জানালো যে আমার এরকম পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে, মানে পিছিয়ে গেছে, তো আমি কিন্তু গপুকে নিয়ে আসবো। আমি বললাম অবশ্যই। তো দেখো, দুজন ছিল তো, একজনকে যেই দিয়ে এলাম আর একজন কিন্তু আর একজনকে টেনে নিয়ে এসছে। এর থেকে কিন্তু বোঝা যায় ভগবান কিন্তু অবশ্যই আছে, আর আমি তো মনে প্রাণে তাকে বিশ্বাস করি। এবার একটা কথা বলি, এবার হয়তো অনেকে বলবে ভগবান তো একজনই, সে তুমি একটা গোপাল রাখো আর 100টা গোপাল রাখো। হ্যাঁ অবশ্যই, ভগবান কিন্তু একজনই, সেটা আমি একটা গোপাল রাখি আর 10টা গোপাল রাখি আর 100টাই রাখি, তবুও দুজন ছিল। সেই দিক থেকে ভাবতে গেলে দুজনই কিন্তু গোপাল ছিল। আমি যে কটা মূর্তি রাখবো প্রত্যেকটা মূর্তির মধ্যেই তো আমার মানে গোপাল সোনা থাকবে, তাই না? তো আর একজনকে যে সে নিয়ে এসেছে এর থেকেই কিন্তু প্রমাণ পাওয়া যায়। এবার দেখো গোপাল সোনার পুরো স্নান কমপ্লিট। এবার আমি জামা পরিয়ে নেব। এখানে না আমার একটু ভুল হয়ে গেছিলো, যে জামাটা পরানো ছিল ওটাই আমি ভুল করে আবার পরাতে যাচ্ছিলাম।
মানে ভিডিও করার চক্করে এই ভুলটা হয়েছিল। তারপরে মনে হলো ইস, ওই জামাটা তো আমি পরিয়ে রেখেছিলাম, তারপরে আবার এই জামাটা পরিয়ে দিলাম। আমি কিন্তু গোপাল সোনাদেরকে এইরকম জামাই পরিয়ে রাখি। কোনো বিশেষ দিনগুলোতে আমি কিন্তু সুন্দর করে সাজাই, কিন্তু অন্যান্য দিনগুলোতে কেন জানি না মনে হয় যে গোপাল সোনাদের হয়তো গরম লাগবে, হয়তো কষ্ট পাবে, এই জন্য ভারী শৃঙ্গার বা ভারী জুয়েলারি কিচ্ছু আমি পরিয়ে রাখি না। তারপরে দেখো আমার ভোলানাথের কাছে চলে এলাম, ভোলানাথের মাথায় জলটা ঢেলে নিলাম। আর এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, তো শ্রাবণ মাসের একটা মানে ভোলানাথকে নিয়ে স্পেশালি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। দেখি কবে শেয়ার করতে পারি। আসলে নিত্য পুজো তো বাড়িতে করি, কিন্তু প্রতিদিন আর পুজো করতে করতে ভিডিও করা হয় না। কারণ যে পুজো করতে আমার 1 ঘন্টা সময় লাগে, যেদিন ভিডিও শ্যুট করি সেদিন কিন্তু আমার 2 ঘন্টা লেগে যায়। আর গোপু সোনারা আছে, তাদের সেবাও তো আমাকে দিতে হয়। এই জন্য প্রতিদিন না আর এনার্জিতে গোলায় না যে আমি ভিডিও করি। কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব আমার ভোলানাথের এই শ্রাবণ মাসের স্পেশাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো ভোলানাথকে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে আমার গোপাল সোনার কাছে আমি কিছু ফুল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমার ছোট্ট গোপাল সোনাকেও আমার স্নান করানো হয়ে গেছে। ওই যে দুজনের স্নানের ভিডিও একসাথে শেয়ার করা হয় না। আর এই দেখো, এই ফুলগুলো না প্রতিদিন আমার মায়ে আমাকে দিয়ে যায়। মায়ের দিয়ে যাওয়া ফুল দিয়ে পুজো করতে সত্যিই খুব ভালো লাগে। যদিও নতুন বাড়িতে এসেছি, অনেক গাছ লাগিয়েছি নতুন নতুন, কিন্তু গাছগুলো তো সবই ছোট, এখনও সেইভাবে ফুল হয় না। তো এই দেখো, আমার পুচকি গপুকে আমি নিয়ে এসেছি। আমার এই গোপাল সোনার পুজো করা বা গোপাল সোনাকে আমার বাড়িতে নিয়ে আসার মানে পিছনেও কিন্তু অনেক কারণ আছে। মানে কীভাবে আমি গোপাল সোনাকে মানে পুজো করা শুরু করেছি বা কীভাবে পেয়েছি গোপাল সোনাকে, তো সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। মা লক্ষ্মীর কাছেও জবা ফুল দিয়ে দিলাম। এই যে জবা ফুলটা দিচ্ছি না, আমার এই জবা ফুলটার কালার না খুবই ভালো লাগে। এটাকে বোধহয় ঘিয়ে কালারের জবা বলে, কারণ এই জবা ফুলটা না সমস্ত ঠাকুর দেবতাদেরকে কিন্তু দেওয়া যায়। তো খুব ইচ্ছা আছে এই কালারের একটা জবা গাছ লাগাবো, কিন্তু সত্যি কথা বলতে বাড়ির সামনে উঠোন থেকেও লাভ হচ্ছে না। মানে সেইভাবে জায়গা সিলেক্ট করে গাছ লাগাতেও পারছি না। মাঝখানে তো বেশ কিছু গাছ আমাকে আবার তুলে সরাতে হয়েছে। যাক, সেসব প্রসঙ্গ এখানে নাই বা তুললাম। তো এখানে মোটামুটি আমি ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিলাম। আমার বেশ ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পুজো করতে। যদিও একটু সময় বেশি লেগে যায়, তবুও মনটা একদম শান্তি হয়ে যায়। আর প্রত্যেকটা বাড়ির তার ঠাকুর ঘরই কিন্তু মানে একটা পবিত্র স্থান, মানে একটা স্বর্গ বলা যেতে পারে। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।